আজকের প্রচণ্ড রোদে আর এত তাপদাহ শুরু হয়েছে, বৃষ্টি হওয়ার সে পরে যদি রোদগুলো ওঠে তাহলে দেখবেন অনেক তাপ থাকে। এই কারণে এই যে আমি আজকে যে আমি কাজগুলো করলাম, আমার এই জমিনে কিছুদিন আগে যে ঘাসগুলো কাটছিলাম খামারের জন্য, আর ঘাস ছাড়া তো খামার একেবারেই মানে চিন্তা করাই ঠিক হবে না, কারণ এই বাজারে তো লাভ করতে গেলে খাদ্যের অপরিসীম দাম। এই যে কিছুক্ষণ আগে আমি যে সার দিলাম, কারণ আমার ভিডিও করার মতো কেউ নাই, তো আমি একা একা ভিডিও করি, আপনারা পাশে আছেন ভালোবাসেন এই কারণে ভিডিও করি। এই যে এই ঘাসগুলা আরও 10-12 দিন আগে কাটছি, কারণ বৃষ্টির কারণে। তখন আপনারা ওদের প্রশ্ন থাকতে পারে যে 10-12 দিন আগে কাটা হয়েছে তাহলে এমন কেন? কারণ বৃষ্টির কারণে অনেক ঘাস, এই দেখেন এই যে দীর্ঘদিন বৃষ্টির কারণে অনেক ঘাস মারা গেছে। এই জমিনটা অনেক উঁচু, আমি আপনাদের যদি একটু দেখাই আপনারা দেখতে পারবেন যে এই দেখেন এই জমিন থেকে ওই যে পানি দেখতে পাচ্ছেন, এই যে পানি আর এই যে জমিনটা উঁচু, তবুও ঘাসের এই অবস্থা। কারণ হলো দীর্ঘদিন বৃষ্টি যখন হয় একটা জিনিস, কোনো ফসলই ভালো হয় না। দেখবেন বৃষ্টির সময়, বর্ষার সময় বাজারে সবজির দামও অনেক বৃদ্ধি পায়। এর কারণ হচ্ছে সবজিগুলো মারা যায়, সমস্ত সবজি মারা যায়, এই কারণে দাম অনেক বৃদ্ধি পায়। এখন হইলো এই যে আমি যে আজকে ঘাসগুলো কাটবো সেগুলো হলো এই যে ঘাসগুলো কাটতেছি, এগুলো হচ্ছে অনেক বড় বড়, এক একটা 20 ফিটের মতো লম্বা হয়ে গেছে। এটা হচ্ছে জারা ঘাস। এটা হচ্ছে আমি যে এই যে ঘাসগুলো কাটতেছি, এগুলো কাটতেছি হচ্ছে কাটিংয়ের জন্য। এগুলো আমি আমার কাটিং সংগ্রহ করতেছি, কাটিংয়ের জন্য কাটতেছি। আপনারা অন্য কিছু মনে করেন না, ভাইবেন না যে আমি এগুলো গরুর খাবারের জন্য। গরু আসলে এগুলো খাবে না, এই সময় এগুলো খায় না। আমি এই কারণেই হচ্ছে এগুলা এখন কাটবো, কেটে তারপরে অন্য আরেকটা জমিনে যেগুলো বৃষ্টিতে এর আগে বপন করছিলাম, বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, ওই জমিনে এগুলা বপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাঝে মাঝে রোদ চলে যায়, একটু বাতাস আসে, স্বস্তি, ভালো লাগে, আল্লাহর রহমত। আবার মাঝে মাঝে এমনই খারাপ লাগে। দেখেন পাশেরটায় আমাদের জমিন, আর এই জমিনে যে গাছগুলো কাটতেছিলাম এগুলো সবই আমাদেরই, কিন্তু এই জমিনে হচ্ছে একটু অবহেলিত হয়ে গেছে, মানে বৃষ্টির কারণে পানি ওই জমিনের চাইতে এর একটু নিচা, কারণ মাটি কাটা হয়েছিল। দেখেন কতটুকু রেখে, কারণ মানুষদের যখন ঘাস কাটাবে তখন অনেক রেখে ঘাস কাটে, আর আপনি নিজেরা যখন করবেন তখন দেখবেন যে অনেক ভালো হয়, বা জমিনে না আসলেও সমস্যা। এই কারণে মানুষদের না কাটিয়ে নিজেরা যদি জমিনে থাকা যায় তাহলে আলহামদুলিল্লাহ ভালো হয়, সব জিনিসে লাভ করা সম্ভব সঠিক পরিচর্যা হলে। আপনারা দোয়া করবেন আমি যেন আমার খামারের প্রপার এবং প্রত্যেকটা কৃষক পর্যায়ে, মাঠ পর্যায়ে প্রত্যেকটা সঠিক তথ্য আপনাদের আমি দিতে পারি। বা এই জীবনে আমি অনেকবার ঠকছি, এই কারণেই আমি এই ভিডিওগুলো করা, মানুষের সঠিক তথ্য দেওয়া। তা না হলে যারা খামারি ভাই অনেক টাকা লস করছে, অনেক হিউজ পরিমাণ টাকা লস করছে, আপনারা কেউ চিন্তাই করতে পারবেন না। কারণ এক একটা গাভীর যে দাম দেখা গেছে, 20 লিটার একটা গাভীর দাম প্রায় একেবারে না হলেও 3 লাখ প্লাস এটার বাজার মূল্য হয়। কিন্তু ওই গাভীটা যখন দুধ শেষ হয়ে যায় বা একটা ম্যাস্টাইটিস রোগ হইলে দেখা গেছে হিউজ পরিমাণ খরচ করে, কিন্তু এত টাকা ম্যাস্টাইটিসও লাগে না। এটা আমি অন্য একটা পর্বে ভিডিওতে আমি দেখাবো আপনাদের লাইভ। আর সেই গাভীটা শুধু বিক্রি করা হয় 60 থেকে 80 হাজার টাকা, 1 লাখ টাকাও বিক্রি করা যায় না, যেটা হচ্ছে মাংসের দামে বিক্রি করা হয়। দেখেন খামারের ওই জায়গায় কী পরিমাণ লস ওই জায়গায় হয়ে থাকে। এইভাবেই খামারিরা ধ্বংস করে। আসলে আমরা ইউটিউব, ফেসবুকে দেখে যে লাভগুলো আমরা দেখে সাথে সাথে ইনভেস্ট করি, এটা ঠিক না। বাস্তব জীবন আসলে এমনটা না, বাস্তবতা অনেক কঠিন। আমার কাছে যেটা মনে হয়, আমি যেটা করি, এর পাশাপাশি আরও 2টা কাজ করি, কিন্তু এর মধ্যে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে এই খামারের কাজ। কিন্তু কষ্ট পেলে স্বস্তি আছে, ভালো লাগে আলহামদুলিল্লাহ। আর আমি ভালোবাসা থেকে, ভালো লাগা থেকেই আমার এটার আমার রক্তের সাথে মিশে গেছে এমন একটা পরিস্থিতি। যাই হোক, আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সঠিক তথ্য দিতে পারি, আর আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আমি যেন ভালো এবং আমার যদি কখনো ভুল হয়, রং হয়, আপনি কমেন্টে জানাবেন। এইটাই আমার শেষ কথা ছিল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।